লোকটি মরিচ সস ভরা একটি বিশাল প্যানকেক খেলো, কিন্তু দেখলো এতে কোনো স্বাদ নেই। দুর্ভাগ্যবশত সে আরো এক চামচ মরিচ নিয়ে সস যোগ করলো, কিন্তু তবুও না, লোকটি খেয়ে কিছু অনুভব করতে পারলো না। তার স্বাদবোধ হারিয়ে গেছে। বাড়ি ফিরে লোকটি এক হাঁড়ি স্যুপ রান্না করলো। সে আগে স্বাদ নিয়ে দেখলো কোনো স্বাদ নেই, তাই 2 চামচ লবণ দিল, কিন্তু তবুও কোনো স্বাদ পেল না। সে বাচ্চারা চিন্তা না করে সে টেবিলে খাবার পূর্ণ করে ফেললো, কিন্তু আশা করেনি মেয়েটি এক কণা খাবার খেয়ে খুশি হবে। এটা তোমার রান্নার মান নয়, তুমি আমাদের বোকা বানাচ্ছ। তোমার বাবার আসল রান্নার মান কোথায়? লোকটি বলল, আমি রান্না করেছি, ভালো লাগলে খাও, না খেলে নেই, ভালো লাগলে আমি নিজেই খাবো। তারপর লোকটি 1 চামচ স্যুপ খেলো। সে একটু বিভ্রান্ত হয়ে গেল। মেয়েটি বুঝলো একটা সমস্যা আছে। তৎক্ষণাৎ সে খাবার মুখে দিল। সে বলল, আমার তো ঠিকই লাগছে, এই খাবারের স্বাদ তো ঠিকঠাক। সে ভীষণ ভয় পেয়ে গেল। লোকটি তার দিকে তাকালো। অবশেষে সে বুঝতে পারলো তার স্বাদবোধ সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। তারপর থেকে লোকটি আর কখনো রান্না করলো না। এমনকি এমন দ্রুত রান্নার বাক্স কিনে আনলো যা সে জীবনে কোনোদিন কেনেনি। এত সব বক্স কিনে আনলো কেন? ডাক্তার একবার বলেছিল বয়সজনিত কারণে মুখে টেস্ট চলে গেলে আর ফিরে আসে না। তাই লোকটি সিদ্ধান্ত নিল প্রধান রাঁধুনিকে স্থান ছেড়ে দেবে। শেষবারের মতো সে রান্নাঘরে এলো, যেখানে সে জীবনের অর্ধেক সময় কাটিয়েছে। দেয়াল ভর্তি সম্মাননা ও সনদগুলো দেখে শুধুই তার স্মৃতি। আর সে এখন বাধ্য হয়ে প্রধান রাঁধুনির পদটি নিজের শিষ্যকে দিতে যাচ্ছে।